টিভিএস মেট্রো। তো এই বাইকের স্টার্টিং প্রবলেম এবং চলতে চলতে ঝাঁকি পাড়া। তো এর কারণ হলো পিকআপ কয়েল এবং সিডিআই। এছাড়া আর্মিচারেরও ভূমিকা আছে। আর্মিচার কয়েল যদি শর্ট হয়ে থাকে তাতেও কিন্তু প্রবলেম দেখা দেয়। তো আসলে আমাদের প্রাথমিকভাবে যেগুলো দেখতে হয় সেটা হলো পিকআপ কয়েল। আমাদের দেখতে হবে পিকআপ কয়েলের ভোল্টেজটা কেমন আছে। অনেক সময় পিকআপ কয়েলের ভোল্টেজটা যদি ঠিকমতো না দেয় তাহলে কিন্তু বাইকের এরকম প্রবলেম হয়। তো পিকআপ কয়েল প্রথমে আমরা চেক করব এবং পরবর্তীতে আমরা দেখব যে আসলে পিকআপ কয়েলের জন্যই এটা হচ্ছিল কি না। এতে করে আমাদের নতুন একটা পিকআপ কয়েল লাগাতে হবে। তো আমরা পুরাতন পিকআপ কয়েলটা খুলে নিয়েছি। এখন আমরা নতুন পিকআপ কয়েল একটা দিয়ে দেখব যে পিকআপ কয়েল দিয়ে প্রবলেমটা যায় কিনা। তো আমরা নতুন পিকআপ কয়েল দিয়েছি, দেখব এখন কেমন হয়। আর যদি এতে করে প্রবলেম থেকেই যায় তাহলে আমরা হাই টেনশন কয়েল সহ সিডিআই যেটা আছে ডিসি ভোল্টেজের, এটা আমরা পরিবর্তন করে দেব, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো এরকম প্রবলেম হলে অর্থাৎ বাইক চালাতে গেলে দেখা যায় চলতে চলতে ধাপ দেয় বন্ধ হয়ে যাবে, কারেন্ট মনে হয় নাই, এরকম প্লাগে ডিস্টার্ব এরকম মনে হবে। তখন আমরা প্লাগ পরিবর্তন করে দেখি আসলে প্লাগের প্রবলেম কিনা। যদি এরকম হয় তাহলে প্রাথমিকভাবে প্লাগ, এছাড়া অনেক সময় ব্যাটারি যদি প্রবলেম হয় এতেও হতে পারে, যেহেতু এটা ডিসি ভোল্টেজে চলে। তো আমরা এগুলো দেখেছিলাম, ঠিক আছে, প্লাগও নতুন দিয়ে দিয়েছিলাম। এছাড়া চাবির কোনো লুজ কন্ট্যাক্ট আছে কিনা সেটাও দেখেছিলাম। তো এখানে আমরা পিকআপ কয়েলটা পরীক্ষা করে দেখলাম। তো অনেক সময় পিকআপ কয়েল পরীক্ষা করার পরেও যদি না বোঝা যায় সেই ক্ষেত্রে কিন্তু পিকআপ কয়েল পরিবর্তন করে দিয়ে ক্লিয়ার বুঝতে হয়। তো এখানে আমরা পিকআপ কয়েল পরিবর্তন করে দিয়েছি। এখন কিন্তু পিকআপে আর কোনো প্রবলেম নাই। বাইক যেতে যেতে ঝাঁকি দেওয়া, বন্ধ হয়ে যাওয়া, স্টার্টে প্রবলেম সব কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এভাবে যদি আমরা দেখে কাজ করি তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে সিডিআই ইউনিট, ভিতরে সিডিআই ইউনিট যদি নষ্ট হয় অর্থাৎ ঠিকমতো কারেন্ট না দেয়, তার কারণেও কিন্তু হতে পারে। তো প্রাথমিক টেস্ট করে আমরা এটাই আগে পরিবর্তন করে দেব। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।